সিরিয়াল কিলার ডক্টর ডেথ। একটি বিস্তারিত রিপোর্ট। ডক্টর ডেথ নামে পরিচিত একজন কুখ্যাত সিরিয়াল কিলারের ঘটনা সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই রিপোর্টে আমরা এই ব্যক্তির পরিচয়, তার অপরাধ, গ্রেফতারের পটভূমি এবং সমাজে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই তথ্যগুলোর সাম্প্রতিক সংবাদ এবং সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে সংকলিত হয়েছে এবং এগুলোর সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই এই রিপোর্টকে চূড়ান্ত তথ্য হিসেবে বিবেচনা না করে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। ডক্টর ডেথ কে? ডক্টর ডেথ একটি ছদ্মনাম যা একজন ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে, যিনি ভারতের বিভিন্ন অঞ্চলে একাধিক খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই ব্যক্তি পূজারী বা সাধু বেশে ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী তিনি রাজস্থানের একটি আশ্রমে লুকিয়েছিলেন এবং ডাক্তার বা চিকিৎসকের ভূমিকায় লোকজনের সঙ্গে প্রতারণা করছিলেন। তার আসল নাম এবং ব্যক্তিগত বিবরণ এখনও স্পষ্টভাবে প্রকাশিত হয়নি, তবে তিনি একাধিক খুনের জন্য দায়ী বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। অপরাধের ধরন: ডক্টর ডেথ তার শিকারদের নৃশংসভাবে হত্যা করতেন বলে অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি তার শিকারদের দেহ কুমিরের খাদ্য হিসেবে ফেলে দিতেন, যাতে অপরাধের প্রমাণ নষ্ট হয়। এই ধরনের নৃশংসতা তাকে একজন বিপজ্জনক সিরিয়াল কিলার হিসেবে চিহ্নিত করেছে। তার অপরাধের ধরন নিম্নরূপ: একাধিক খুন। তিনি একাধিক ব্যক্তিকে হত্যা করেছেন, যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। তার শিকারদের মধ্যে নির্দিষ্ট কোনো ধরন বা প্যাটার্ন ছিল কিনা তা তদন্তাধীন। প্রতারণা: তিনি চিকিৎসক বা পূজারী হিসেবে ছদ্মবেশ ধারণ করে মানুষের বিশ্বাস অর্জন করতেন এবং সম্ভবত এই বিশ্বাসের সুযোগ নিয়ে তার অপরাধ সংঘটিত করতেন। প্রমাণ নষ্ট করার কৌশল: দেহ কুমিরের খাদ্য হিসেবে ফেলে দেওয়ার মতো নৃশংস কৌশল ব্যবহার করে তিনি পুলিশের তদন্তকে জটিল করে তুলেছিলেন। গ্রেফতারের পটভূমি: 2025 সালের মে মাসে, দীর্ঘ 2 বছর পলাতক থাকার পর, দিল্লি পুলিশ এবং রাজস্থান পুলিশের যৌথ অভিযানে ডক্টর ডেথ রাজস্থানের বান্দিকুই এলাকার একটি আশ্রম থেকে গ্রেফতার হন। তিনি সেখানে পূজারী বেশে লুকিয়েছিলেন এবং চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে সন্দেহজনক কিছু জিনিস উদ্ধার করা হয়েছে, যা তার অপরাধের সঙ্গে সম্পর্কিত হতে পারে। গ্রেফতারের পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার অপরাধের পূর্ণাঙ্গ তালিকা ও পটভূমি উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে তার পরিচয় এবং অপরাধের বিস্তারিত তথ্য এখনও সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। সমাজে প্রভাব: ডক্টর ডেথ এর মতো সিরিয়াল কিলারের উপস্থিতি সমাজে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে: প্রতারণার মাধ্যমে অপরাধ, ছদ্মবেশ ধারণ করে মানুষের বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাসের অপব্যবহার করা এই ধরনের অপরাধীদের জন্য একটি সাধারণ কৌশল। এটি জনগণের মধ্যে চিকিৎসক বা ধর্মীয় নেতাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি করতে পারে। নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন: দীর্ঘদিন ধরে পলাতক থাকার ঘটনা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার তদন্ত ক্ষমতার উপর প্রশ্ন তুলেছে। জনসচেতনতার প্রয়োজন: এই ধরনের অপরাধ জনগণকে আরও সতর্ক হওয়ার বার্তা দেয়, বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের প্রতি অন্ধভাবে বিশ্বাস না করার বিষয়। ঐতিহাসিক প্রেক্ষাপটে ডক্টর ডেথ নামটি ইতিহাসে একাধিক সিরিয়াল কিলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ, ক্রিস্টোফার ডান্টস, যুক্তরাষ্ট্রের একজন নিউরোসার্জন, যিনি তার রোগীদের উপর ভুল অস্ত্রোপচার করে একাধিক মৃত্যু এবং পঙ্গুত্বের জন্য দায়ী ছিলেন। তাকে ডক্টর ডেথ বলা হতো। হ্যারল্ড শিপম্যান, ব্রিটিশ ডাক্তার, যিনি তার রোগীদের মাদক প্রয়োগ করে শতাধিক মানুষকে হত্যা করেছিলেন, তিনিও ডক্টর ডেথ নামে পরিচিত ছিলেন। বর্তমান ডক্টর ডেথ এর ঘটনা এই ঐতিহাসিক উদাহরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, কারণ তার অপরাধের ধরন এবং পটভূমি ভিন্ন। তবে এই নামটি তার নৃশংসতার কারণে ব্যবহৃত হয়েছে বলে মনে করা হয়। উপসংহার: ডক্টর ডেথ একজন বিপজ্জনক সিরিয়াল কিলার, যিনি ছদ্মবেশ এবং প্রতারণার মাধ্যমে তার অপরাধ সংঘটিত করেছেন। তার গ্রেফতার সমাজে স্বস্তি এনেছে, তবে এই ঘটনা জননিরাপত্তা এবং তদন্ত ব্যবস্থার উপর নতুন করে আলোকপাত করেছে। পুলিশের তদন্ত এখনও চলমান,
এবং আরও তথ্য প্রকাশিত হলে এই ঘটনার পূর্ণ চিত্র জানা যাবে। জনগণের উচিত সতর্ক থাকা এবং অপরিচিত ব্যক্তিদের প্রতি অন্ধভাবে বিশ্বাস না করা। দ্রষ্টব্য: এই রিপোর্ট সাম্প্রতিক সংবাদ এবং সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তথ্যের সত্যতা পুরোপুরি নিশ্চিত করা যায়নি। আরও তথ্যের জন্য পুলিশের অফিসিয়াল বিবৃতি বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের উপর নির্ভর করুন। যদি আপনার এই বিষয়ে আরও কোনো নির্দিষ্ট তথ্য বা বিশ্লেষণের প্রয়োজন হয়, দয়া করে জানান। গবেষণামূলক এইরকম আরও অডিও বুক বাংলা ভাষায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অডিও বুক শেয়ার করুন।